আমার ঘরকে তুমি আগুন লাগিয়ে দিয়েছে। ছুটে এসো সবাই, ছুটে এসো। আগুন আগুন, হায় হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার। আমার ঘরে তুমি কে আগুন লাগিয়ে দিয়েছে। হায় হায় হায়, এত বড় সর্বনাশ আমার কে করলো, আমার এত বড় ক্ষতি কে করলো। আমি করবো এখন, একমাত্র সাহেব আমার ভরসা। যাই সাহেব কাছে এই নালিশটা আমি দিয়ে আসি, তারপরে দেখাচ্ছি ওই রঘুনাটার মজাটা। সাহেব সাহেব, আমার সব শেষ করতেছে, আমার সর্বনাশ করে দিয়েছে সাহেব। কি হয়েছে? ওই রঘুনাটা আমার ঘরে আগুন লাগিয়ে আমার ঘর সব পুড়িয়ে দিয়েছে। এখন সাহেব আমি বউ ছেলে নিয়ে কোথায় যাবো বলুন, বলুন সাহেব, আপনি একটু উপায় করুন সাহেব। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না গজেন, আমি দারোগাকে বলে দিচ্ছি, কাল গিয়ে পুলিশ গ্রেপ্তার করবে। আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমি এখন আসি হুজুর, আমি এখন আসি। শুনুন শুনুন শুনুন, রঘুনাথ আচার্যকে যে ধরে দিতে পারবে তাকে নগদ 50 টাকা দেয়া হবে। যাই হোক পাড়া দিকে। শুনুন শুনুন শুনুন, রঘুনাথ আচার্যকে যে ধরে দিতে পারবে তাকে নগদ 50 টাকা দেয়া হবে। আমার কাছে খবর আছে, গজেন সাহেব এ পথ দিয়ে আসবে। ঠিক আছে স্টার, চলো চলো। হুঁশিয়ার, সাবধান, রক্ত চষা গজেন। চলো আমাদের সঙ্গে চলো। কে তোমরা? কেন? কোথায় যাবো ভাই? তোমার বাড়ি চলো। কেন? সেখানে কি আছে? আর আমার বাড়ি তোমরা কেন বা যাবে? কেন তুমি বুঝতে পারোনি? সেখানে তোমাকে কবর দেব। গরিবের রক্ত চষা গজেন, তুমি অনেক মানুষকে কষ্ট দিয়েছ, দুঃখ দিয়েছ। আজ তোমাকে শেষ করে ফেলবো। আমার মেয়ে না, আমার কি গো? তোমরা যা বলবে আমি তাই শুনবো, যেখানে যেতে বলবে আমি সেখানেই যাবো। বলো কি করতে হবে আমায়? চলো আমাদের সঙ্গে চলো। তাই চলো, তাই চলো। গ্রামে বাঁচতে চাস? ও কোথায় সোনা দানা গয়না কাটি লুকিয়ে রেখেছিস? ও আমাকে শেষ করে ফেলবো। আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমি কিছুই জানি না, আমার কাছে কিছুই নেই, বিশ্বাস করো। কিছুই নেই? আমি ছেড়ে দিই, আমার ছেড়ে দাও, আমার ছেড়ে দাও, আমার জানি না। বেটা যখন বলছে না প্রাণে শেষ করে দাও। আর আমি সাধারণ ব্রাহ্মণ নয়, ভালোই ভালোই বলে দিয়ে প্রাণের যদি মায়া থাকে আর যদি বাঁচতে চাস বল কোথায় রেখেছিস। আমার ছেড়ে দিন, আমি জানি
আমার সোনা দানা ওই দিকে লুকানো আছে। চলুন আমি দেখিয়ে দিচ্ছি, চলুন না। ঠিক আছে, কোথায় রেখেছি? চল। দেখেছি, আমার সঠিক মনেও পড়ছে না, অনেক ভর্তি করবো, আমি তো প্রাণে মেরে ফেলবো। বলছি এখানে হবে হয়তো, আমার সঠিক মনে পড়ছে না, তবে এখানে হবে, এখানে আমি দেখছি। কোথায় আছে? ওইখানে। ঠিক আছে ওস্তাদ, তবে দেখছি। অবশ্যই যদি না পাওয়া যায় ওই করতে তোকে খবর দিয়ে দিব। না না না, আমি ওখানে রেখেছি, আমি সত্যি কথা বলছি, আমি ওখানে রেখেছি। ঠিক আছে, এখন ঠিক ঠিক পাওয়া যাবে। ওস্তাদ, কে কলসি বাবা গিয়েছে নাকি? হ্যাঁ ওস্তাদ, কলসি বাবা গেছে, কলসি বাবা গেছে ওস্তাদ। কলসি বাবা দিয়েছে। ওদিকে বলো, আর কোথাও কিছু লুকিয়ে রেখেছো কি? আমার কাছে আর কিছু নেই, আমার কাছে আর কিছু নেই, এইটুকু সারা জীবনের সঞ্চয় আমার লুকানো ছিল। আর কিছু নেই, আর কিছু নেই আমার। আর নেই? আচ্ছা বেশ, চলো কলসিটা নিয়ে চলো। ঠিক আছে ওস্তাদ। চলেছ। এই কাহিনীটি এখানেই শেষ নয়। আমরা এই কাহিনীর প্রথম অংশে দেখেছি রঘু একজন সাধারণ ব্রাহ্মণ পরিবারের ছেলে। সরকারি অফিসার গজেন ঘোষ নীলকর সাহেবের আদেশে তার পিতাকে হত্যা করেন এবং সেখান থেকে রঘুনাথ আচার্য ধীরে ধীরে রঘু ডাকাতে পরিণত হয় এবং এই কাহিনীটি তুলে ধরা হয়েছে। এর পরবর্তী অংশে আমরা দেখব নীলকর সাহেব ও গজেন ঘোষের কাছ থেকে যে সোনাদানাগুলি লুট করেছিল সেগুলো গরিব মানুষের এবং অসহায় মানুষদের কীভাবে বিলিয়ে দেয় সেই কাহিনীটি আমরা দেখব। তো আশা করি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ।